তোমরা প্রথমে এই থাম্বনেলটার দিকে দেখো, তারপর এই থাম্বনেলটার দিকে দেখো। এবার ধরো তোমাদের কাছে একই টপিকের উপরে এই দুটো থাম্বনেলের দুটো ভিডিও এসছে, তোমরা সবার প্রথমে কোনটাতে ক্লিক করবে? অবশ্যই এটাতে। আর যদি তাই করে থাকো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কীভাবে তোমরা তৈরি করবে। আর যেহেতু সবার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না, তাই আজকের এই ভিডিওতে এই থাম্বনেল বানানোর পুরো প্রসেসটা আমি আমার ফোনের মাধ্যমেই দেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক। তো একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানানোর জন্য তোমাদেরকে প্রথমেই তিনটে জিনিসের জোগাড় করে নিতে হবে, যার মধ্যে প্রথমে হচ্ছে তুমি যে টপিকের ওপরে থাম্বনেল বানাতে চাও সেই টপিকের উপরে ডিপেন্ড করে একটা প্রপার রিয়াকশান দিয়ে তোমাকে একটা ছবি তুলে নিতে হবে এবং সেই ছবিটার তোমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবথেকে ভালো ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। সেখান থেকে তুমি কিন্তু খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারো। ব্যাস, যখনই তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ফটোটা থাকলো, এবং তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই থাম্বনেলে তুমি যে টেক্সটগুলো অ্যাড করতে চাও সেই টেক্সটগুলোর যে ফন্ট তুমি দিতে চাও সেই ফন্টগুলো তোমাকে আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। আর এখানে বলে রাখি যে ফন্ট ডাউনলোড করার জন্য তুমি যদি ইংলিশ ফন্ট ডাউনলোড করতে চাও তাহলে তোমার জন্য আছে ডাফন্ট বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তুমি আনলিমিটেড ইংলিশ ফন্ট তোমার পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারো। এর সঙ্গে সঙ্গে যদি বাংলা ফন্ট তুমি ডাউনলোড করতে চাও তাহলে তোমার জন্য লিপিঘর বলে একটা ওয়েবসাইট রয়েছে, লিপিঘর.com। তো সেই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু তোমার পছন্দ মতো বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবে। তো যখনই তোমার ফন্ট ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমার আর একটা জিনিস পড়ে থাকে, সেটা হচ্ছে ওই থাম্বনেলে তুমি যদি কোনো ছবি বা আইকন বা পিএনজি অ্যাড করতে চাও তাহলে তোমাকে সেটাও ডাউনলোড করে নিতে হবে। আর এর জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেটা খুব ভালো একটা ওয়েবসাইট এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে, সেটা হচ্ছে freepik.com বা ফ্রিপিক ওয়েবসাইট। তো সেখানে তুমি যাবে, গিয়ে তোমার যে পিএনজি বা ফটো বা তোমার হচ্ছে আইকন ডাউনলোড করার প্রয়োজন হবে সেটা ডাউনলোড করে নেবে। তাহলে মোটামুটি এই তিনটে জিনিসের জোগাড় হয়ে গেল। এবার থাম্বনেলটা বানানোর জন্য তোমাদেরকে তোমাদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। হ্যাঁ, অনেকে হয়তো অ্যাপের সঙ্গে পরিচিত আছো আগের থেকে, আর যারা পরিচিত নেই তারা অ্যাপটা ইনস্টল করে নেবে। অ্যাপটা ইনস্টল হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। যাওয়ার পরে এখানে কিছু জিনিস তোমাদেরকে আগে থেকে বুঝতে হবে, না হলে তোমরা থাম্বনেল বানাতেই পারবে না। মানে কিছু টুলসের ব্যাপারে তোমাদেরকে জানতে হবে। যেটা প্রথমে হচ্ছে তোমাদেরকে থাম্বনেল বানানোর জন্য এই পাশে চলে আসবে, সে একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে থাম্বনেলের যে সাইজ আছে 16:9 সেই সাইজটাকে তোমাদেরকে আগে করে নিতে হবে। তো সাইজ করার জন্য উপরে যে 3 ডট রয়েছে এই 3 ডটে তোমরা ক্লিক করবে, করে এখানে দেখবে ইমেজ সাইজ বলে একটা অপশান রয়েছে, জাস্ট ইমেজ সাইজে ক্লিক করে দেবে। ক্লিক করে প্রিসেট বলে যে কাস্টম অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে, করে দেখবে যে এখানে ইউটিউব থাম্বনেল বলে একটা লেখা রয়েছে, এটাতে ক্লিক করবে, করে নিয়ে ওকে করে দেবে। করলে তোমার এই যে এবার একটা প্রপার থাম্বনেইলের সাইজ কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে থাম্বনেল এডিট করা। তো এডিট করার জন্য প্রথমে বলেছিলাম তোমাদেরকে একটা প্রপার রিয়াকশান দিয়ে ফটো তুলে নিতে হবে। তো আমরা প্রথমে একটা ফটো অ্যাড করে নেব। তো ফটো তোমাদের করার জন্য, হ্যাঁ, তার আগে একটু টুলসের ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে এটা হচ্ছে পুরো প্রিসেট, আগের থেকে কিছু প্রিসেট তৈরি করা রয়েছে সেগুলো এখানে শো করছে। তারপরে এখানে হচ্ছে তোমরা যে টেক্সট অ্যাড করবে সেই টেক্সটের সমস্ত কাজ কারবার এই টুলসটাতে হবে। তারপরে তোমরা যে পিএনজি বা ফটো বা কোনো এলিমেন্ট অ্যাড করবে সেই এলিমেন্টের যে কাজকর্ম সেটা এটাতে হবে। ব্যাস, আপাতত এটুকুই জানো। এরপর আমরা আস্তে আস্তে যখন এডিট করব তখন তোমরা মোটামুটি বুঝে যাবে। তো প্রথমে তোমাদেরকে যে ফটো অ্যাড করার জন্য এই উপরের যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি বলে অপশান রয়েছে, এই ফ্রম গ্যালারিতে যাবে। যাওয়ার পরে তোমাদের যে ফটোটা তুলে তোমাদের সেই ফটোটা অ্যাড করে নেবে। হ্যাঁ, তো এবার এখানে আমার ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে তোমরা তোমাদের ফটো যদি এখানে ক্রপ করার থাকে তাহলে ক্রপ করতে পারো, আর না হলে ডিরেক্ট তোমরা এই ফটোতে টিক চিহ্নতে ক্লিক করবে, করে দেখবে এখানে ফটো অ্যাড হয়ে গেছে। তবে ফটোটা প্রপারভাবে তোমরা এখানে বসিয়ে নিতে হবে, তোমাদের প্রপার মানে যতটা তোমাদের লাগবে থাম্বনেইলে। তো জাস্ট আমি এটা এখানে প্রপারভাবে বসিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমরা থাম্বনেইলে আমাদের ছবিটা কিন্তু বসিয়ে নিয়েছি। এবার এই ছবিটার পেছনে আমরা একটা গ্লো অ্যাড করব। তার জন্য তোমাদেরকে প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা ধরো আমি সাদা রাখতে চাই না, ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড অন্য কালার করার জন্য তোমাদের যদি সলিড কালার করতে চাও তাহলে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে কালারে ক্লিক করবে, করার পরে দেখবে এখানে বিভিন্ন রকম কালার আছে। তো এটা জাস্ট আমি একটা গ্রেডিয়েন্টে ক্লিক করবো। যদি ব্যাকগ্রাউন্ডে মানে 2-3 রকম গ্রেডিয়েন্ট কালার দিতে চাও তাহলে সেটাও দিতে পারো। তো গ্রেডিয়েন্ট কালার এগুলো দেওয়া যায়, ঠিক আছে। তো আমি আপাতত একটা কাজ করছি, সেটা হচ্ছে, হ্যাঁ, তো মোটামুটি আমরা এখানে একটা ব্ল্যাক কালারই সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো, ব্ল্যাক কালারই থাকা আপাতত। এবার আমরা কী করবো, এই ফটোর পেছনে একটা গ্লো অ্যাড করবো, এবং গ্লো অ্যাড করার জন্য আমাদেরকে আবার গ্যালারিতে যেতে হবে, গিয়ে আগের থেকে ডাউনলোড করে রেখেছি। আর তোমাদের চিন্তা নেই, আমি যে জিনিসগুলো এই ভিডিওতে ইউজ করছি তার একটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এই এলিমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এই যে এটা একটা গ্লো মতো পেছনে অ্যাড হয়ে যাবে। তো এটা
পেছনে দিতে হবে। এবার পেছনে দেওয়ার জন্য তোমাদেরকে এইখানে যে লেয়ার বলে লেয়ারের যে একটা আইকন রয়েছে, এই যে এখানে এই লেয়ারের আইকনে ক্লিক করে জাস্ট এই সাইডে বাঁদিকে ধরবে, ধরে এটাকে নিচে নামিয়ে দেবে। জাস্ট এটা নিচে নামিয়ে দিলে দেখবে এটা তলায় চলে গেল, ঠিক আছে। এবার এটা বারবার তোমাদের এই ফটোটা বারবার এখান থেকে নড়ে যেতে পারে, তো তোমাদের ফটোটা ফিক্স করার জন্য আবার লেয়ারে ক্লিক করবে, করে নিয়ে এখানে লক অপশানে ক্লিক করে দেবে, ফটোটা নড়বে না, ঠিক আছে। তারপরে পেছনে গ্রেডিয়েন্টটা আমরা দেবো, এটাকে একটু বড় করে নিই। তো মোটামুটি এটাই ঠিক আছে আপাতত, এখানে রাখি, একটু পেছনে দিয়ে দিই নিচের দিকে। হ্যাঁ, তো এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, একটা গ্লো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমরা এটাতে কী করবো, একটা লেখা অ্যাড করব। এবার লেখা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশানে ক্লিক করতে হবে, টেক্সট এখানে প্লাস রয়েছে, বা তুমি এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে পারো। দেখো নিউ টেক্সট চলে এসেছে। তো জাস্ট এখানে আসবে, এসে নিয়ে তুমি এবার ধরো লিখলে, ধরো আমি এখানে লিখলাম। এবার এই লেখাটা খুব বেসিক আছে। এবার তোমাদের আমি বলেছিলাম যে ফন্ট ডাউনলোড করে নিতে, তো তোমরা আশা করি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছো। আর ফন্ট ইনস্টল করার পরে এবার আমরা এখানে একটা ফন্ট অ্যাড করবো। একটা ফন্ট মোটামুটি পেয়ে গেছি। এখানে ফন্ট দেখো তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমি এখানে আমার বেশি ইনস্টল করা নেই, তার জন্য আমি আপাতত একটা এই ফন্টটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই লেখাটাকে আমরা একটু কালার করব। করার জন্য আবার এখানে লেখার অপশানে তোমরা একটু বাঁদিকে স্ক্রল করবে, ডান দিকে করার পরে দেখবে যে কালার অপশান রয়েছে, এখানে ক্লিক করবে, করে তোমরা চাইলে একরকম কালারও দিতে পারো। তো এখানে আমি সাজেস্ট করবো যে এখানে একটু গ্রেডিয়েন্ট কালার দাও, গ্রেডিয়েন্ট কালারে যাবে। এবারে দেখবে যে এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট কালার আছে, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা মতো একটা কালার, ধরো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, দিয়ে এবার ধরো আমি ফন্টটা একটু চেঞ্জ করব, এই ফন্টটা খুব একটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি ধরো এই ফন্টটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ধরো এই ফন্টটাই আমি দিয়ে দিলাম আপাতত। কীভাবে এখানে এবার এই লেখাকে আরও একটু ফোটানোর জন্য তোমাদেরকে স্ট্রোক অ্যাড করতে হবে, এবং একটু গ্লো দেওয়ার জন্য তোমাদেরকে আউটলাইন বলে একটা অপশান রয়েছে, বা শ্যাডো, সেগুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা স্ট্রোক অ্যাড করে নেব। তো স্ট্রোক অ্যাড করে নিচ্ছি। স্ট্রোক এখানে বিভিন্ন রকম আছে, তো আমরা এই স্ট্রোকটা আমাদের একটু ভালো লাগছে, তো এটাকে আমরা অ্যাড করে নেব। তো আমাদের এই লেখাটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমরা আরেকটা লেখা লিখব। তো জাস্ট এবার এই লেখাটাও একটু ডিজাইন করব, মানে একটু অন্য ফন্ট অ্যাড করব। হ্যাঁ, তো আমি এটাকে এবার একটু কালার করে নেব। হ্যাঁ, তো এবার আমাদের থাম্বনেলের টপিকের উপরে ডিপেন্ড করে আমরা দুটো লেখা এখানে অ্যাড করে নিয়েছি, এবং সেই দুটো লেখাকে মোটামুটি একটা কালার দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে কালার টালার সব তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করবে এবং তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আপাতত আমি ভিডিওতে দেখানোর জন্য জাস্ট এগুলো করে দিলাম। এরপর তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের ফন্ট অ্যাড করতে পারো, বিভিন্ন রকম কালার এখানে অ্যাড করতে পারো। কালার কম্বিনেশন করে দেখবে কোন কালারটা বেশি ফুটছে, কোন কালারটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। তো মোটামুটি এবারে আমরা লেখাকে দেখো একটু ব্যাখ্যা করে নিয়েছি, কারণ এটাতে একটু মনে হচ্ছে বেশি ভালো লাগছে। যাক, সেটা তোমাদের ইচ্ছা মতো করে নেবে তোমরা। জাস্ট এবার আমরা কি করব, এই টপিকের উপরে ডিপেন্ড করে একটা আইকন অ্যাড করব। তো এখানে আমরা কিসের থাম্বনেল বানাচ্ছি, ইউটিউব থাম্বনেল। কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবে, এই লেখাটা আমি এখানে লিখবো। তো এখানে ইউটিউবের একটা লোগো আমরা অ্যাড করব, করে আমরা লিখবো তৈরি করবে, একটা ফন্ট অ্যাড করে নেব। তো কালারে যাব, গিয়ে নিয়ে এখানে দেখো গ্রেডিয়েন্টে যাব, গিয়ে এই কালারটা দিয়ে দেবো। কীভাবে এটার সঙ্গে মিলিয়ে এই কালারটা দিয়ে দেবো। দিয়ে এখানে আবার একটা স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক এনাবেল করব। তো মোটামুটি এইভাবে তোমরা একটা কিন্তু প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে। এখানে আমি হয়তো পুরোপুরি করে তোমাদের দেখাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর যদি আরও প্রফেশনাল থাম্বনেল তোমরা বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু ফোনে অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার ফটোশপে কিন্তু আরও ভালো থাম্বনেল বানানো যায়। সেটা যদি তোমরা টিউটোরিয়াল চাও তাহলে কিন্তু সেটা আমি করে দেখাতে পারি। আর আপাতত এরকম ধরনের থাম্বনেল বানিয়ে দেখালাম তোমাদেরকে। তো এইভাবে তোমরা এখানে কিন্তু 2-1 দিন কাজ করবে এই পিক্সেল ল্যাবে, কেউ কিন্তু হাজার হাজার অপশান রয়েছে। তোমরা একদম আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করে কিন্তু একদম হাই লেভেলের থাম্বনেল কিন্তু তোমরা এখানে বানাতে পারবে। তো আজকে ভিডিওটা ছিল এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।